আসসালামু আলাইকুম। তো বলেন তো আপু এখানে কি বসিয়েছে? আপু আজকে এখানে বসিয়েছে কাচ্চি। তো গরুর মাংস দিয়ে আমি এখানে কাচ্চি বসিয়ে দিয়েছি। তো কাচ্চির রেসিপিটা আমি আরেকদিন দিব। আজকে হয়তো যেহেতু শবে বরাত, তো আজকে পবিত্র শবে বরাত, রাতে নামাজ, আজকে শুক্রবার দিন। তো আমি তো ভোর থেকেই রান্নাটা স্টার্ট করে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে আমার তো গ্যাসের প্রচুর সমস্যা। তো এখানে তো আমি কাচ্চিটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে কাচ্চির মাংসটা আমি কালকে রাতে সব ময় মশলা দিয়ে গরুর মাংসটা কাচ্চিতে যা ময় মশলা লাগে তো সব কিছু দিয়ে আমি মাংসটাকে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সকালে উঠে আমি পোলার চালটাকে হাফ সিদ্ধ করে দেন হচ্ছে গিয়ে গরুর মাংসের উপরে দিয়ে এভাবে ময়দা দিয়ে পাতিলটার চতুর সাইডে মানে চারিদিকে ময়দা দিয়ে এইভাবে আটকিয়ে দেওয়া হয়েছে, যেহেতু যেন ভাপটা না বের হয়। তো এখানে একটা ছিদ্রি থাকে, তো ওইটাকে আমি ময়দা দিয়ে মানে আটকিয়ে দিয়েছি। তো কাচ্চিটা বসানো হয়েছে, বেশিক্ষণ হয়নি, 20-25 মিনিটের মতো হয়েছে। তো এই কাচ্চিটা এখানে 1 কেজি গরুর মাংস, 1 কেজি পোলার চাল আছে। তো এখানে হচ্ছে গিয়ে এই কাচ্চিটা হতে 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। তো 1 ঘন্টা 10-15 মিনিট পর এই কাচ্চিটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমি বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে তেহারিও রান্না করব, চিন্তা করলাম অল্প একটু তেহারি রান্না করি। তো তেহারি রান্নার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এই মাংসটাকে আমি ভালো করে ময় মশলা দিয়ে আমি এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এখানেও পোলাও তেহারি রান্না করতে যে ময় মশলাটা লাগে, তো যা যা লাগে আর কি সব ময় মশলা দিয়ে, জায়ফল জয়িত্রী বাটা, আদা রসুন বাটা, দেন হচ্ছে গিয়ে টক দই, আলু বখারা, কিশমিশ, কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়া, টমেটো সস, টক দই আর কি যা যা আর কি আমরা তেহারি মশলাতে দেই বাটা মশলা, তো সেটাই আমি এখানে ইউজ করেছি। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, শাহি জিরা বাটা, পোস্তদানা বাটা, জায়ফল জয়িত্রী বাটা, সব কিছু দিয়ে আমি মশলা দিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। আর আস্ত গরম মশলা তো অবশ্যই দিয়েছি, আবার আরও দিয়েছি গরম মশলার গুঁড়া। তো এখানে হচ্ছে গিয়ে আমার তেহারি রান্না করা মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ওই যে বললাম না আজকে সবে বরাত, তো বাচ্চারা সব কিছু একটু 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 করে খেয়ে আর কি মজা নিবে। তো আমার তো 2 মেয়ে, 2জনের 2 বায়না। আমার বড় মেয়ে খাবে কাচ্চি আর ছোটটা খাবে হচ্ছে গিয়ে তেহারি। এই তো তেহারি মাংস বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে গিয়ে কাচ্চি বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে গিয়ে বুটের হালুয়া। তো বুটের হালুয়াটা আমি কালকে বানিয়ে রেখেছিলাম। আর বুটের হালুয়া এবার আমি ওই যে বিস্কিটের মতো হয় না কাটে, তো ওইভাবে আমি আর এবার কাটাকাটি করিনি। আমি জাস্ট হালুয়াটাকে বানিয়ে একটা বল বা প্লেট ওইটার মধ্যে আর কি ঢেলে নিয়েছি। আরও বানিয়েছিলাম গাজরের হালুয়া, আর এখানে বানিয়েছিলাম গাজরের হালুয়া। তো 2 পদের হালুয়া আমি কালকেই বানিয়ে নিয়েছি, যেহেতু আজকে অনেক কাজ। আর হচ্ছে গিয়ে রুটিও বানাবো, তো হালুয়াটা কালকে বানিয়ে রেখেছিলাম। আর ওই যে বললাম না মাংসগুলো আমি কালকে মাখামাখির কাজটা সেরে রেখে দিয়েছি, আজকে শুধু একটু রান্না করব। আর এখানে হচ্ছে গিয়ে ওই যে সেদিন তো দেখেছেন সবাই আমার ভিডিও যারা রেগুলার দেখেন, যে আমি চালের গুঁড়ি ভাঙিয়ে গুঁড়ো করে আর কি নিয়ে এসেছিলাম। তো এই তো এখানে হচ্ছে সেই চাল ভাঙাটা আর কি চালের গুঁড়াটা। তো চালের গুঁড়াটা আমার 1 চুলা খালি হবে, মানে যেইটাই আগে রান্না শেষ হোক আর কি, তারপর হচ্ছে গিয়ে এটাকে আমি গুলিয়ে তারপর হচ্ছে গিয়ে রুটি তৈরি করে নিব। তো সবে বরাতে যা যা আমার আজকের আয়োজন ছিল আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এই পবিত্র দিনে সবাই আমরা পবিত্রতা বুঝিয়ে আমরা আল্লাহর ইবাদত বন্দিগিরি করি। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।